মানুষ বুদাই হয় এটা জানতাম, কিন্তু এক একজন যে এত বড় মাপের বুদাই হবে এটা আমার জানা ছিল না। না মানে গত 2-3 দিন ধরে সবাই যে হারে একটা লিঙ্ক সবার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সেন্ড করতেছিল, তা দেখে এক একজনকে বড় মাপের বুদাই বলাই যায়। না মানে সরকার যদি কাউকে কোনো টাকা দেয় তাইলে সেটার লিঙ্ক দিবে কেন যে এই লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে? এটা কি কোনো সরকারি চাকরি যে ওইখানে লিঙ্কে গিয়ে ঢুকে আপনি ওইখানে আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, তারপর আপনার যাচাই বাছাই করার পর আপনার চাকরি হয়ে যাবে? সরকার যদি আপনাকে টাকা দিয়ে থাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠিয়ে দেবে, আপনাকে কেন লিঙ্কে গিয়ে ঢুকতে হবে? যেমন কয়েকদিন আগে আমাদের পলক স্যার ইন্টারনেট বন্ধ করে দেয়, তারপর সে কী করছে, সবার মোবাইলে 3 জিবি করে ইন্টারনেট দিছে। সে কি বলছে যে ওই লিঙ্কে যাও, তারপর গিয়ে আবেদন করো, তারপর আমি পাঠিয়ে দিব। সবার মোবাইলে দিয়ে দিছে 3 জিবি ইন্টারনেট করে, 3 জিবি না 5 জিবি মনে নাই, যেটাই হোক দিছে। তো কিন্তু রিসেন্টলি সবাই একটা লিঙ্ক দিতেছে যে এই লিঙ্কে গিয়ে আবেদন করলে যারা এই আন্দোলনে যোগ দিছে তাদেরকে সরকার 5,500 টাকা করে বিকাশে দিয়ে দিবে, ওই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। সরকার যদি দেওয়ার ইচ্ছা থাকে কিংবা এবার কোনো ঘোষণা দেয়, যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে এসে ঢুকে যাবে, ওইখানে গিয়ে আবেদন করতে হবে না। তো এসব বুদাইগিরি ছাড়েন, সুস্থ মস্তিষ্কে দিয়ে একবার এটা চিন্তা করেন। আজাইরা এসব লিঙ্ক দিয়ে মানুষকে বিরক্ত করবেন না। যদি কোনো নেতা খেতার এমপি মন্ত্রীর লিঙ্ক হয় এটা অন্য বিষয়, এটা মানুষ খাইবে, ওইটা দেখবে, মজা নিবে। তো কথা হলো এসব লিঙ্কে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না। এমনকি এসব লিঙ্কে ঢুকে ওইখান থেকে অ্যাপ ডাউনলোড দিবেন, এই করবেন সেই করবেন, তারপর আপনার মোবাইলে সব নিয়ন্ত্রণ তারা নিয়ে যাবে, হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো এসব লিঙ্কে ঢুকার আগে চিন্তা ভাবনা করে ঢুকবেন, আর এসব লিঙ্ক দিয়ে মানুষকে বিভ্রান্ত এবং বিরক্ত করবেন না। ধন্যবাদ।